ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই। মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে নড়ে চড়ে বসল সিবিআই। মামলার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের পুনরায় নোটিশ করা হচ্ছে। সিবিআই এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের তরফে মামলার সমস্ত শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে। সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়, ভোট পরবর্তী হিংসা মামলার সাক্ষী থেকে শুরু করে আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। একাধিক সাক্ষী ভয়ে মুখ খুলতে নারাজ। সমস্ত শুনানির পর স্থগিতাদেশ দিয়েছে। এবার ফের ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। শুভজিৎ রয়েছে টেলিফোন লাইনে। শুভজিৎ, কি আপডেট? দেখো প্রীতি, তোমাকে জানিয়ে রাখি যে আসন্ন লোকসভা নির্বাচন এবং তারই আগে 2021 সালে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সের একাধিক কেস উঠে আসে। একাধিক ব্যক্তিকে ফোন করা হয়, একাধিক খুনের মামলা রুজু করা হয়, একাধিক ব্যক্তিকে খুনের চেষ্টা, ধর্ষণ সহ একাধিক মামলা আমরা দেখেছি যে 2021 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় দায়ের করা হয়েছিল। এবং সেই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের পক্ষ থেকে সেই তদন্ত শুরু করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে এই যে মামলা, অর্থাৎ পোস্টপোল ভায়োলেন্সের যে মামলা, সেই মামলা দ্রুততার সঙ্গে কলকাতা বা রাজ্যের একাধিক জায়গায় যে মামলাগুলি রুজু হয়েছে সমস্ত মামলা যাতে ভিন রাজ্যে ট্রান্সফার করা হয়, অর্থাৎ স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়, এই আবেদন সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এই মামলার শুনানি ইতিমধ্যে স্থগিতাদেশ রয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং বাকি যে আদালতগুলিতে যে সমস্ত মামলা চলছে সেই সমস্ত মামলার স্থগিতাদেশ রয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফে। কিন্তু এরই মাঝে সিবিআই এর গোয়েন্দারা তারা রীতিমতন এই পোস্টপোল ভায়োলেন্সের যে মামলা, সেই মামলা নিয়ে তৎপর হয়ে উঠলো। এবং এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ব্যক্তি যাদেরকে ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, বা একাধিক ব্যক্তিকে আমরা জানি সিবিআইয়ের পক্ষ থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, একাধিক ব্যক্তির নামে চার্জশিট জমা করা হয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে পুনরায় সিবিআইয়ের পক্ষ থেকে নোটিশ করা হচ্ছে। যারা ইতিমধ্যে এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যেরকম একদিকে নোটিশ করা হচ্ছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই মামলার সঙ্গে যুক্ত সাক্ষী থেকে শুরু করে একাধিক আইনজীবী তাদেরকে ইতিমধ্যে ভয় দেখানো হচ্ছে। সিবিআইয়ের পক্ষ থেকে পরবর্তী আপডেটের দিকে নজর থাকবে। শুভজিৎ, ধন্যবাদ।